আমি বলেছি এই যুগটাকে বুঝতে হলে আপনাকে জাহিলি যুগ বুঝতে হবে। ওই যুগটাতে ছিল শিরক, এখন এই যুগে শিরক নাই। এই যুগে কোটি কোটি মানুষ আল্লাহকে পরোয়া করে না, তারা অমুসলিম এবং তাদের সংখ্যাই বেশি। মুসলিমদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম আল্লাহর দ্বীনের পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম আহকাম যে বাস্তবায়ন করতে হবে সেটার পরোয়া করে না। 5 ওয়াক্ত সলাতও ঠিকঠাক মতো আদায় করে না। সলাত কে ঠিকঠাক আদায় করে জানতে হলে ফজরের নামাজে আসবেন, তাহলে বুঝতে পারবেন কে কে সলাত ঠিকঠাক আদায় করছে। জোহরে আসলে বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে এই অবস্থা। ওই সময় শিরিক ছিল, এই সময় শিরিক আছে। এখন ধর্মের নামে শিরিক আছে। যেমন ধর্মের নামে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই, সাহায্য চাই। আমরা কবর পূজা শুরু করেছি, আমরা মাজার পূজা শুরু করেছি, আমরা মরা মানুষের পূজা করছি, আমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরছি। মুসলিমরাই কাজ করছি, অমুসলিমদের কথা বাদ দেন, করছি না এগুলা? কোটি কোটি আমাদের বাংলাদেশে শিরকের আকড়া আছে, যেখানে রাতের বেলা মেয়ের নাচ হয়, মেয়েরা নাচে, আর দিনের বেলা গাঁজা খায়। কোটি কোটি, সারা দেশ ঘুরে দেখবেন, বুঝতে পারবেন। এটা ধর্মীয় শিরিক। সময় কম, শর্ট করে বলছি। অর্থনীতির জীবনে শিরিক আছে। আল্লাহ পাক বলেছেন এরকম অর্থনৈতিক জীবন পরিচালিত করো, আর মুসলিমরা বলছেন না, ওগুলো আমরা মানি না, আমরা ইসলামী অর্থনীতি মানি না, আমরা সুদভিত্তিক প্রোগ্রেসিভ অর্থনীতি মানি, যেখানে 10 টাকা দিলে 15 টাকা পাওয়া যায়। এবং এই অর্থনৈতিক ব্যাংকিং সিস্টেম সারা দেশে ছড়ায় গেছে। এবং আমি এসে শুনলাম যে আপনাদের গ্রামেও নাকি 15টা এনজিও আছে। সবাই স্বপ্ন দেখায় আপনারা বড় হবেন এবং সুদ খাওয়ার সুন্নত চালু করেছে। আর কেউ ওদের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলার সাহস পায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় তার সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে সে তার মায়ের সাথে জিনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? সুদ খাওয়ার সবচেয়ে নিম্ন পাপ, সবচেয়ে ছোট পাপ, উঁচু পাপ না। সুদের 73টা শাখা আছে পাপের, কোনো হাদিসে 70টা, তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, মানে মাকে ধর্ষণ করা। কথা তো বুঝতে পারে না জিনা কি জিনিস। মাকে রেপ করা। নিজের মাকে কেউ রেপ করতে পারে? এমনি তো রেপ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলামে একজন কেউ যদি রেপ করে বা ধর্ষণ করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আজকে দেখবেন পত্রিকা খুলবেন, খবর দেখবেন খালি ধর্ষণের সংবাদ, তাই না? দেখেন না? আর এগুলোতে আবার জড়িত থাকে শীর্ষস্থানীয় যারা, তারাই সোনার ছেলেরা আর কি। তো কেউ একবারও এদেরকে বলতে সাহস পায় না যে ইসলামে রেপিস্টের শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং সেটা প্রকাশ্যে। এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ধর্ষণ করার সাহস পাবে মানুষ? ইসলামের শাস্তি, কেউ যদি চুরি করে প্রকাশ্যে তার হাতটা কেটে ফেলতে হবে কবজি পর্যন্ত। কেউ যদি ডাকাতি করে ডান দিকের হাত বাম দিকের পা, বাম দিকের পা ডান দিকের হাত কেটে ফেলতে হবে। ছিনতাই করলে একই শাস্তি। কেউ যদি জিনা করে 100টা বেত্রাঘাত, 100 লাঠি পিটাতে হবে। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে নাউজুবিল্লাহ, তাহলে তাকে রজম করতে হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে একজন একজনকে হত্যা করলো, যেটা হচ্ছে এখন সারা দেশে, শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে। অবশ্যই এগুলো ইসলামী স্টেটের গভর্নমেন্ট করবে, যে কেউ করতে পারবে না। আমাদের কিতাবের মধ্যে আছে কোরআনে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, একদম ইকুয়াল। আর কিফাউন কিরাম, মানে ইকুয়ালি শাস্তি দিতে হবে। এগুলো বলার কেউ সাহস পাচ্ছে না এখন মিম্বর থেকে। আমরা অবশ্য আরও বড় কাজে ব্যস্ত আছি, সেটা হচ্ছে আমরা আপোষের দ্বন্দ্বে ব্যস্ত আছি। কার তরিকাটা সহি, কার নামাজটা সহি হচ্ছে, হাত কোথায় বাঁধবো, তাসবিহ কীভাবে করতে হবে, তাই না? পায়ে পা লাগাবো কিনা, রাফুল এদেন করবো কিনা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আর কি। আর এই লসগুলোর কথা যখন বলা হয় তখন তীর ছুড়ে দেওয়া হয় যে এরা হচ্ছে জঙ্গি, এরা মৌলবাদী, এরা সাম্প্রদায়িক, এগুলো সেই যুগে চলতো, এই যুগে চলে না। এগুলো হচ্ছে ধর্মীয় এবং অর্থনৈতিক শিরক। আল্লাহ পাক এগুলো শিরক বলেছেন। কোথায় বলেছেন? সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে আর আল্লাহ পাকের হারামকে কেউ যদি হালাল করে, সুস্পষ্ট শিরক এটা। যেমন আল্লাহ পাক হালাল করেছেন যে আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন 16 বছরে। 16 বছরে একটা মেয়ে সন্তান জন্ম দিতে পারে না? পারে না? হায়েজ হয় না? 17 বছর একটা ছেলে, সে সন্তান জন্ম দিতে পারবে না? ইসলাম শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে জায়েজ।
আপনি বিয়ে দিতে গেলে আপনাকে জেল খাটতে হবে। এই যে আল্লাহর হালালকে আমরা হারাম করেছি, এটা শিরক, সুস্পষ্ট শিরক। আবার যেমন আল্লাহর হারাম, সুদ আল্লাহ হারাম করেছেন, আমরা হালাল করেছি। মদ আল্লাহ হারাম করেছেন, আমরা হালাল করেছি। লাইসেন্স আছে না মদের? গতকালকে নিউজ দেখলাম, এটা একটা মজার নিউজ, যে আমাদের ডিবি পুলিশরা ঢাকায় অনেকগুলো মদের বার জব্দ করেছে। অপরাধ হচ্ছে, তাদের অপরাধটা শোনেন, এই করোনাকালীন সময়ে তারা নাকি মদ হোম ডেলিভারি দিচ্ছিল। হোম ডেলিভারি বোঝেন? মানে অর্ডার করবেন, বাসায় এসে মদ দিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোন দেশে বাস করেন? তো আল্লাহ পাক যেটা হারাম করেছেন আমরা সেটা হালাল করেছি। ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অপরাধে যে ওদের লাইসেন্স নাই, মানে লাইসেন্স থাকলে ইটস ওকে, এটা ঠিক ছিল। নাউজুবিল্লাহ। তো আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে ভাই, আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক আর রাষ্ট্র হোক, সে মুশরিক, সুস্পষ্ট শিরক। এই শিরকটা ছোট করছি, এই শিরকটা ওই সময় ছিল, এই সময়ও আছে, জাহিলি যুগেও ছিল, এই সময় আছে। দ্বিতীয় যে পাপটা বলছিলাম সুদ, জাহিলি যুগে ছিল, এ সময় আরও বেশি আছে। জাহিলি যুগে সারা বিশ্ব জুড়ে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ছিল না। জাহিলি যুগে সুদ খাইতো মানুষ শুধু মক্কায়। বিশ্বের প্রতিটা জায়গায়, প্রতিটা দেশ, প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়ন, থানা, জেলা সুদের আন্ডারে। বাড়ি করবেন সুদি লোন, ব্যবসা করবেন সুদি লোন, আপনি কিছু করতে যাবেন সুদি লোন নিতে হবে। আর এটা ওদেরকে কেউ বলে না, বলার সাহস পায় না বা এই জ্ঞান রাখে না যে সুদ একটা কাজ করে সমাজে। সুদ কি কাজটা করে? ধনীকে আস্তে 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 আরও ধনী বানাতে থাকে এবং গরিবকে আস্তে 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 আরও গরিব বানাতে থাকে। এটা বাইরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না। আপনি কোরআন সুন্নাহ যদি জানেন এবং ইসলামের অর্থনীতি বোঝেন, তখন বুঝতে পারবেন যে সুদের এটা হচ্ছে ফলাফল। সুদ ধনী শ্রেণীর কোনো ক্ষতি করে না, ধনিক শ্রেণীরা আস্তে আস্তে আরও ধনী হতে থাকে আর গরিবরা আস্তে আস্তে আরও গরিব হতে থাকে। এক পর্যায়ে এই গরিবরা দাসে পরিণত হয়, দাস। ওরা খাওয়ালে আপনারা খাইতে পারবেন। সুদের লোন দিতে গিয়ে, শোধ করতে গিয়ে গরু, ছাগল, ভিটামাটি সব বিক্রি করতে হয় না? রক্ত চুষে নেয় তারা। আমাদের নবীজি বলেছেন, একটা তো বললাম এটা মায়ের সাথে জিনা করার মতো অপরাধ, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সমান অপরাধ। কোথায় আছে এটা? সূরা বাকারায় আছে। মিম্বরে দাঁড়িয়ে এই কথাগুলো বলবেন যাতে করে মানুষ এগুলো জানতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিনার কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। উচিত ছিল আমাদের যে আমরা যুদ্ধ করব আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। তা আমরা সুদ খাওয়ার মধ্য দিয়ে তাদের বিপক্ষে যুদ্ধ করছি। শুধু আমরা করছি না, পুরো দেশই করছে। পুরো বিশ্ব আজকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই জন্য বিশ্বে দেখবেন একটার পর একটা বালা মুসিবত, মহামারী, গজব, আজাব, দাবানল, এই সেই চলতে থাকবে। সামনে আরও বেশি বেশি আসবে, সামনে আরও বেশি বেশি মহামারী হবে, ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, আসমানের গজব আসবে, জমিনের বালা আসবে। আসমান থেকে সামনে ধোঁয়া আসবে, ধোঁয়া, পুরো বিশ্বটাকে ধোঁয়া ছেয়ে যাবে। সূরা দুখানের মধ্যে আছে কিয়ামতের আগে আগে এই পুরো বিশ্বটাকে ধোঁয়ায় ঢেকে দিবে, ধোঁয়া। এবং এই পুরো বিশ্বের বড় বড় যারা পরাশক্তি আছে, যেমন আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, এই যে কান্ট্রিগুলো বড় বড়, এদের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দিবেন সামনে। এবং এই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ। পারমাণবিক যুদ্ধ, এক একটা বোম পড়বে, একটা একটা করে দেশ ব্লাস্ট হয়ে যাবে। ওই যে জাপানের হিরোশিমা নাগাসাকির ঘটনা জানেন, ওই রকম আর কি। এটা সামনে হতে যাচ্ছে। আমার ধারণা আজকে থেকে 10 বছরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ভুল হতে পারি, আমি এস্টিমেট দিলাম একটা আর কি, আমাদের হাতে সময় বেশি নাই। যাই হোক, এই সুদটা ওই সময় ছিল, এই সময় আছে। শুধু আর একটা পাপ আছে, এটা বলে লোভ সামলাতে পারছি না। নবীজি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, 1 দিরহাম, দিরহামটা কি সেটা পরে বলবো। নবীজি বলছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করে। এটা বুখারীতে আছে হাদিসটা, খুলে দেখিয়ে দিন। দিরহাম কি? দিরহাম হচ্ছে রূপার কয়েন। রূপার কয়েন কোনোদিন দেখছেন রূপার কয়েন? আপনারা কি জানেন যে কোরআনের মধ্যে, এই বইয়ের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে 2টা পয়সার কথা আছে, সোনার কয়েন আর রূপার কয়েন। এই 2টা হচ্ছে ইসলামের কারেন্সি, ইসলামের টাকা। এই আজকে থেকে 100 বছর আগ পর্যন্তও সোনার কয়েন এবং রূপার কয়েন ছিল। এই বিগত 100 বছরে দেখবেন এগুলো উঠে গেছে, এগুলো উঠে যায়নি ভাই।
এগুলোকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে দেয়া হয়েছে। কেন দেয়া হলো? কারণ সোনার কয়েন আর রূপার কয়েনকে বলা হয় দিনার এবং দিরহাম। এটাকে যখন তুলে দেয়া হয়েছে, ওর জায়গায় কাগজের টাকা ছেড়ে দেয়া হয়েছে।